হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে বৃষ্টির ভেজা দিনে সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে সকালটা শুরু করলাম। তো আমি উঠেছি 10:30টার সময়। উঠে পড়ার পরে এই যে তোমাদের দাদাভাই ঘুমিয়েই যাচ্ছে, আর আমি চলো ঝাড়ুটা মেরে নিই। চলো বাইরেটা ঝাড়ু মেরে নিই। ঘরে ঝাড়ু মারা কমপ্লিট হয়ে গেছে। ভাবলাম আমি উঠে পড়েছি, ও উঠে পড়বে, কিন্তু ওঠেনি। যেহেতু ঘুমিয়ে গেছে তাই আমি ঘরেরটা ঝাড়ু মেরে বাইরেটা ঝাড়ু মেরে দিচ্ছি। আর দেখো বাইরেটা পুরো অন্ধকার মতো, ঘুটঘুটে অন্ধকার হয়েছিল। তারপরে তোমাদের দাদাভাই উঠলো 11:20-তে, ঠিক আছে। তো তোমরা দেখো আমি এখন ঝাড়ু মারছি। এখন বাজে প্রায় 11:45 মতো। চলো ঝাড়ুটা মেরে নিই। এই যে ঝাড়ু মারা কমপ্লিট করেছি। আর এই যে তোমাদের দাদাভাই এখনও ঘুমিয়ে যাচ্ছে। কখন থেকে ডাকছি ওঠো ওঠো, ওঠেই নি। আবার ডাকছি যে ওঠো, তাড়াতাড়ি ওঠো না, খাবে তো কিছু। আমি বললাম যে দেখো বাইরেটা পুরো অন্ধকার, বৃষ্টি হচ্ছে, পুরো অন্ধকার হয়ে আছে। তারপরে আমি বললাম কফি করবো, আজকে বৃষ্টি হচ্ছে। তো বললো করো। আমি ফের জিজ্ঞাসা করলাম কফি করবো, বলছে করো। বলছে ঠিক আছে করছি। এই যে তোমাদের দাদাভাই ঘুমিয়ে যাচ্ছে। ওটার নাম করেনি। আবার দোকানে যাবে। বললাম কখন দোকানে যাবে, তাড়াতাড়ি ওঠো, 11টা বাজে, কখন যাবে, কখন থেকে ডেকেই যাচ্ছি। আমি যে কফি করছি বলছে মাথা নেড়ে যাচ্ছে, মুখে তো সারা পড়েইনি, তাই ভাবলাম কফিটা করে নিই। তোমাদের দাদাভাই বলছে কফি করো। এই যে কফি করছি, মানে করবো বলে জোগাড় করছি। তো বৃষ্টির দিনে কফিটা খেতেই বেশ ভালো লাগে, তার জন্য কফিটা করছে। আর এখানে বর্ষা পড়ে গেছে মনে হয়। প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। কালকে রাত্রেকেই মনে বৃষ্টি হচ্ছিল। কালকে রাত্রেবেলা দুবার কারেন্ট গেছে। তো ঘুমের যুগে অতটাও বুঝতে পারিনি। আর বাইরে বৃষ্টি হচ্ছিলো বলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তা অতটাও বোঝা যাচ্ছিল না গরম বলে। তো কারেন্ট চলে গেছে, আমি ঘুমিয়ে যাচ্ছিলাম। তো একবার বুঝতে পারলাম যে কারেন্ট চলে গেছে। এই যে কফি হচ্ছে। আর বাইরেটা দেখো কালো হয়ে আছে, মানে অন্ধকার হয়ে আছে। আর এটা পুরো লাইট পড়ে, তো অন্ধকার হয়ে আছে। আর হাওয়াটাও দিচ্ছে দারুণ। চলো কফি দেওয়া হয়ে গেছে, কফিটা বেঁধে রাখছি, নাহলে হাওয়া ঢুকে গেলে মানে ডাঁড়া পেকে যাবে। তো তোমরা সবাই কেমন আছো জানাবে। আর তোমাদের ওখানে সবার ওখানে কেমন বৃষ্টি হচ্ছে কি গরম, সেটা অবশ্যই জানাবে। আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে বললামই। বৃষ্টি ভেজা সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছো জানাবে। আর আমার নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এসেছি। চলো কফি করা কমপ্লিট হয়ে গেছে। এখন করব আলু বড়া। তোমাদের দাদাভাইকে আবার জিজ্ঞাসা করেছি আলু বড়া করবো, বলছে তুমি রান্না করেই যাও, তুমি ঘুমিয়েই যাবে নাকি। বলছে হ্যাঁ আমি ঘুমিয়েই যাই, তুমি রান্না করেই যাও। আমি তাড়াতাড়ি ওঠো। কখন থেকে ডেকে ডেকে উঠলো বাবু। 11:20 দিক করে মনে হয়। তো আমি এখানে আলু বড়াটা করবো বলে সব জোগাড় করছি। তো কফি করা কমপ্লিট হয়ে গেছে, এবার আলু বড়াটা ভাজবো, তার জন্যে সব জোগাড় করছি। তো আজ সানডে, তার জন্যে তোমাদের দাদাভাই বেশি করে ঘুমাচ্ছে। আর আবার বৃষ্টি হচ্ছে, বাইরে ঠান্ডা ওয়েদার, তার জন্য আরও ঘুমাচ্ছে চাপ করে। তো বৃষ্টির দিনে কিছুই করতে ইচ্ছা করছিল না, তাই না, মানে ভালো লাগছিল। বেশ একটু ঘুমাবো, বেশ খুব ভালো হবে। তো কী করবো, একার সংসার, উঠে সব কিছু কাজকর্ম সারতে হবে, তার জন্য উঠে পড়েছি। তো তোমরা সবাই কেমন আছো জানাবে বন্ধুরা। আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমাদের ভালোবাসায় আমিও চলে এসেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো আলুটা ভেজে নিই। এই যে এখনও ওঠেনি। কখন থেকে ডেকে যাচ্ছি জানো, এখন বাজে 11:09। আর এই যে আমি আলু বড়াটা ভাজছি, এখনও ডেকে যাচ্ছি। যখন থেকে উঠেছি আমি তখন থেকে ডেকে যাচ্ছি, ওঠেই নি। আর বাইরে ওইদিকে হচ্ছে বৃষ্টি। তখন বৃষ্টি হয়নি যখন দেখালাম তোমাদেরকে, তারপরে এখন ফের বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। চলো
কখন ওঠে দেখা যাক। এই যে উঠে পড়েছে, 11টা বললাম, 11টা 20 সময় উঠেছে, তাই উঠে বাথরুমে গেছে আর আমি এদিকে ঝাড়ু মারছি। আমার সব হয়ে গেছে, আলু বড়া হয়ে গেছে, কফি করা হয়ে গেছে। শুধু তোমাদের দাদাভাইকে বললাম স্নানটা করে নাও, দেরি করে উঠেছে, জল থাকবে না, স্নানটা করে নাও। এবার বাথরুমে গেছে, তারপর স্নান করে নেবে। চলো, বিছানা গোছানা কমপ্লিট হয়ে গেছে আমার। আগেই ঘরটা ঝাড়ু মেরে নিয়েছিলাম। এবার বসে বসে একটু ফোন দেখি, তারপর তোমাদের দাদাভাই আসলে মুড়ি মাখাবো। আর বাইরে হচ্ছে বৃষ্টি এখনো। আর আমি বসে বসে একটু ফোন দেখছি। আজকে সত্যি সব কিছুতেই লেট হয়ে গেছে, মানে আজকে সানডে, আর কালকে সব কিছু যেহেতু পরিষ্কার করে রেখেছিলাম, বাথরুম শ্যাম্পু করে রেখেছিলাম, তার জন্য আজকে তোমাদের দাদাভাই গেছে 12টার সময় কাজে। তারপরে স্নান টান করে ফোন দেখছি আমি, ফোন। পুরো ভিডিওটা দেখতে থাকো প্লিজ, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো ফোনটা একটু দেখি। তারপরে এই যে তোমাদের দাদাভাই চলে এসেছে স্নান টান করে। এখন আমার হিরো তেল মাখছে, দেখতে পাচ্ছ আমার হিরো। তেল মাখছে আমার হিরো হিরো। চলো এবার খাওয়া দাওয়া করবো। এই যে সব বের করে নিয়েছি, এবার খাবো। চলো খাওয়া দাওয়া করে নিই, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। চাটা ঢেলে নিই, না চা নয় কফি, সরি। আমি কফি অতটাও করতে পারি না, যতটুকু পারি তাই করি, ঠিক আছে। তো এখন বাজে মনে হয় 11:30 মতো। এখন খাবো। তোমাদের দাদাভাইতে তখন থেকে ডেকে ডেকে এই যে খাওয়া দাওয়া করে আমি এখন বাসনগুলো মাজবো। আর এই যে বাসনগুলো মাজবো, আমি বলছি না বাসনগুলো মেজে নি, নাহলে লাস্টে জল থাকবে না। একই লাস্টে উঠেছি, আবার দেরি করে খাওয়া হলো, তো জল থাকবে না, জানোই তো জলের প্রবলেম হয়। এই যে বাসন কুসন মাজা হয়ে গেছে। আর এবার যাচ্ছি তোমাদের দাদাভাই কাজে। বলছে এই যে আমি কাজে যাচ্ছি তোমাদেরকে বলছে। আর ব্যাগে আছে ছাতা আর একটা প্যান্ট, মানে সেলাই করবে মনে হয়। আর এই যে চলে গেল। চলো আমি স্নানটা করে আসি তাড়াতাড়ি করে। তার ফাঁকে তোমাদের দাদাভাই ফোন ফেলে গেছিলো, ফোনটা দিয়ে তারপর স্নান করতে গেছি। যে স্নান টান করে চলে এসেছি। আমরা যখন খাচ্ছিলাম তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল, এই যে দেখো। আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। চলো ভিজেগুলো দিয়ে দিই, রোদ উঠবে কি তাও জানি না। আজকে সানডে, সবার ঘরেই ভালো মন্দ রান্না হবে, যেহেতু কিন্তু আমার ভালো লাগছিল না, তার জন্য আজকে এমনিতেই দেরি হয়ে গেছে। তাই আজকে কি রান্না হয় দেখি। আর যে পাশের যে দিদিভাইটা ছিল ওর সাথে গল্প করছিল। আমি এই মাত্র চান করলাম, আমি একসাথেই উঠেছি, কিন্তু ওর স্নান টান সব করা হয়ে গেছে, কারণ তোমাদের দাদাভাইকে ডেকেই যাচ্ছি ওঠেনি, তার জন্য। আর এই যে গল্প করতে করতে জামা কাপড় মিলছি। চলো জামা কাপড়টা মিলে দিই। এই যে জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরটা মুছবো। জল দিচ্ছি, তাকে ফরফর করছি। ঘরটা মুছবো, জলটা বন্ধ করে দিয়ে আসি।
চলো ঘরটা মুছে নিয়ে এবার। ঘরের মোছা কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরকে সেবাটা দিয়ে দিই। জল মানে ফরফর করছিল, তার জন্য সব ভর্তি করে রেখেছি থালা বাটিতে করে। চলো ঠাকুরকে সেবা দিচ্ছি এখন। রাম রাম হরে হরে। পুজো করা হয়ে গেছে, এবার এখনো সবজি কাটা হয়নি, সবজি কাটবো। চলো এখন 12:30টার মতো বাজে। চলো কি রান্না হয় দেখা যাক। এই যে জামা কাপড়গুলোকে গুছিয়ে নিই, তারপরে সবজি কাটবো। একটু জল খেয়ে নি, গলাটা বসে গেছে, মানে গলাটা শুকিয়ে যাচ্ছে শরীর। চলো সবজিটা কেটে নিই। এই যে সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। আজকে করবো সয়াবিন আলুর তরকারি, সয়াবিন আলু ডিম দিয়ে তরকারি, আর হচ্ছে আলু ভাজা, আর পাঁপড় ভেজে নেবো, আর চাটনি, আচার তো আছেই। তোমাদের দাদাভাই বলছে আমি তরকারি খাবো না, আমি আচার দিয়ে খাবো, তাই আমার জন্য অল্প করে একটু তরকারি করছে। বলছে আমি তরকারি খাবো, আমি ঝোলটা খাবো না। ঠিক আছে চলো রান্না বান্না করে নিই, আবার তোমাদের সাথে পরে দেখা হবে। এখানে সয়াবিন ভেজানো আছে, আদা রসুনটা পেস্ট করবো। আদাটা পেস্ট করছি, তারপর রসুনটা করবো। আদাগুলো একটু রোদে দিলে কি বলো তো ভালো হয়, নাহলে সে এমনি থাকে তো মানে পচে যায়। এই যে বাড়িতে দেখো একটু রোদ রোদ উঠেছে, তো আমি রান্না বান্না করছি, তো আমি স্প্রে দিয়ে দিচ্ছি, একটু মানে ঘরটা একটু গন্ধ মতো ছাড়ছে না, তার জন্য গাজরাগুলো ভালো করে গুছিয়ে রেখে একটু স্প্রে দিয়ে দিচ্ছি ভালো করে। দেখো পুচকুগুলো চলে এসেছে খেলতে, এসেই গদি দিয়ে গামছাবে পুচকুগুলো খেলবে। আমি এদিকে সব চাপিয়ে দিচ্ছি। তোমাদের আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখো, আর তোমাদের দাদা ভাইও চলে এসেছে, আর যে তাড়াতাড়ি আর সব ব্যাগগুলো মানে ব্যাগটা নামিয়ে আবার সব গুছাচ্ছিল, হাফ প্যান্ট খুঁজছিল, তো ওপরে তুলবে। তো চলো তারপরে তোমাদের দাদাভাই সবজি এনেছে, ভাবলাম সবজিটা গুছিয়ে নিই, বসে আছি যেকালে গুছিয়ে নিই। তোমাদের দাদাভাই যেহেতু তাড়াতাড়ি চলে এসেছে, তাই আমি সবজিগুলো গুছাবো বলে সব মানে তুলছি, এই যে গুছাচ্ছি। অনেক কিছু সবজি এনেছে আজকে,
আলু পেঁয়াজ তো ছিল, আদা রসুন, ধনে পাতা এনেছে, ক্যারি পাতা এনেছে, কি একটা শাক এনেছে, কচু এনেছে, ফুলকপি এনেছে, বাঁধাকপি এনেছে, বিন কড়াই এনেছে, ঢেঁড়স এনেছে, পটল এনেছে, শুধু ডাঁটাটাই বাদ আছে যা। লঙ্কা এনেছে, অনেক কিছুই এনেছে। চলো সব গুছিয়ে নিই। বুঝতেই পারছিলাম না, তারপর ছিঁড়ে ফেলেছি। ওখানে সব রান্না বান্না হয়ে একটু বসেছিলাম, বসার পরে দেখি তোমাদের দাদাভাই চলে এসেছেন। আজকে সব গ্যাস ফ্যাস পরিষ্কার করে, মানে জল শেষ হয়ে গেছিলো, আবার জল চালিয়ে দিয়েছিল, তার জন্য গ্যাসটা পরিষ্কার করে ফেলেছি। গ্যাস সব পরিষ্কার করেছি, তারপরে রান্না বান্না করে একটু বাইরেটা ঘুরছিলাম, তারপর দেখি তোমাদের দাদাভাই চলে এসেছে। তারপরে সবজিগুলো রেখে ওই ব্যাগটা বার করলো, বার করে প্যান খুঁজছিল, প্যানটা খোঁজার পরে তুলে দিয়ে আবার ভাবলাম সবজি বসে থাকবো কেন, সবজিগুলো গুছিয়ে নিই। তো সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। তো ধনে পাতাটা চিকে করে রাখলে কি বলো তো, মানে শুকাবে না তাড়াতাড়ি, মানে এমনি রাখলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। ওটা হচ্ছে কুলারের পাইপটা। কুচুগুলো বেশি আনিনি, বড় বড় এনেছি, অল্পই এনেছে। ঢেঁড়স এগুলো আর জায়গা নেই, তাই ভাবলাম ফুলকপিটা সরিয়ে দিয়ে ঢেঁড়সগুলো গুছাচ্ছি। আমার শ্বশুরবাড়িতে কি সুন্দর করে গুছিয়েছিলাম, আমার শ্বশুর শাশুড়ি এবার সব ঘুন্ড করে দিয়েছে, তাই আর গোছায়নি। তো এই যে কি সুন্দর গুছিয়েছি, আমার তো ভালো লেগেছে গুছানোটা, আমার গুছাতে সবজি গুছিয়ে রাখতে ভালো লাগে। এই যে গুছিয়ে রেখেছি, তোমরা দেখো। এই যে তারপর গুছানো কমপ্লিট হয়ে ঘরটা ঝাড়ু মেরে তারপর খেতে বসে পড়েছি। এখন বাজে 3টে, খেতে বসে পড়েছি। এখন ভাত পারবো। বললামই সানডেতে অনেক বাড়িতে অনেক ভালো ভালো রান্না হয়েছে, কিন্তু আমাদের বাড়িতে আজকে মানে সয়াবিন আলু আর ডিমের তরকারি হয়েছে। মানে মাংসটা খেতে আর ভালো লাগছিল না, আমার দেশেতে এত খেয়ে ফেলেছি কি বলবো, আর ভালো লাগছিল না তার জন্য। তো চলো, তোমাদের দাদাভাইয়ের ভাতটা বার হয়ে গেছে, এবার আমার ভাতটা বাড়বো। চলো খাওয়া দাওয়া করে নিই, ঘুমিয়ে নিই, তারপর পরে দেখা হচ্ছে। টাটা সবাইকে।